আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ এর সূচনা করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, আল্লাহর যত মাখলুকাত আসমানে আছে, আল্লাহর যত মাখলুকাত জমিনে আছে, সবাই তাসবিহ পড়ে কার? বড় আস্তে বললেন। সবাই তাসবিহ পড়ে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সূচনা করেছেন, আমি বাতাসের শব্দ শুনি, আমি পাখির আওয়াজ শুনি, আমি নদীর স্রোতের আওয়াজ শুনি, আমি নানা ধরনের পাখির কিচির মিচির শুনি। আমার কাছে মনে হয় মুরুগ ডাকে, আমার কাছে মনে হয় অমুক পশু এইভাবে ডাকে, আমার কাছে মনে হয় বাতাস আসলে গাছের পাতা মড়মড় মড়মড় করে পড়ে। আল্লাহ বলেন না, তারা তাদের ভাষায় তাসবিহ পড়ে কার? বলেন, তারা তাদের ভাষায় তাসবিহ পড়ে কার? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব মাখলুকাত, একমাত্র মানুষ এমন আল্লাহ তাদেরকে ইচ্ছাধীন করেছেন। ফিরিস্তারা আল্লাহ সৃষ্টি করেছেন, তো ফিরিস্তাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, যে ডিউটি দিয়েছেন, তারা সব সময় সেই ডিউটি পালন করেন। সেই ডিউটি পালনের বিরোধিতা করার মতো সামর্থ্য যোগ্যতাই আল্লাহ ফিরিস্তাদেরকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি সেদিকে যাব না। আমি যে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যার সাথে প্রাসঙ্গিক আয়াতগুলোর আজকে ব্যাখ্যা করব। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আল্লাহ বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে। এক নম্বর বিল হুদা, আল্লাহ তাকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন হেদায়েত। হেদায়েত মানে পথ, হেদায়েত মানে আলো, হেদায়েত মানে যিনি আপনাকে দিক নির্দেশনা দিবেন। নোয়াখালীর মুসলমান, রাত গভীর রাত হয়েছে, আসমানে কালো মেঘ, কোথাও আকাশে তারকা দেখা যায় না, আকাশে চন্দ্র দেখা যায় না। সেই অন্ধকার রাতে যদি আপনি নদীর পাড় দিয়ে পথ চলতে চান, সেই অন্ধকার রাতে যদি আপনি জঙ্গল দিয়ে পথ চলতে চান, সেই অন্ধকার রাতে যদি আপনি কোথাও যেতে চান, বলেন আপনার টর্চ লাইটের প্রয়োজন আছে না নাই? বলেন আপনার কমসে কম মোবাইলের আলোর প্রয়োজন আছে না নাই? যদি আলো না থাকে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারবেন? বনি ইসরাইলের শেষ নবী ছিলেন ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মধ্যবর্তী যে বিশাল গ্যাপ, এই মধ্যবর্তী যে বিশাল সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়ে কোনো নবী পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়ে কোনো রাসূল পৃথিবীতে পাঠান নাই। দেখা গিয়েছে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসার উপরে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল ইনজিল, সেই ইনজিল তারা বিকৃত করেছে। সে কিতাবুল মুকাদ্দাস তাদের পরিভাষায় তারা বিকৃত করেছে। আমার কাছে কিতাবুল মুকাদ্দাস, আমার কাছে তাদের বাইবেল কয়েকটা আছে, আমার কাছে কিতাবুল মুকাদ্দাস 2, 4, 5, 4টা নুসখা আমার কাছে আছে। মাওলানা জুবাইর সাহেবের মাধ্যমে আমি সংগ্রহ করেছি। তো কিতাবুল মুকাদ্দাসের দেখা যায় ওই নুসখার এক চ্যাপ্টারের সাথে আরেক নুসখার আরেক চ্যাপ্টারের মিল নাই। তারা তাদের আসমানি কিতাবকে বিকৃত করে ফেলেছিল, তারা তাদের আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছিল, তারা তাদের দ্বীনকে বিকৃত করে ফেলেছিল। শিরক এবং কুফরের চূড়াবালিতে তারা হারিয়ে গিয়েছিল, পুরো পৃথিবীতে অন্ধকারে নিপতিত হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যেই সময় আমরা জানি, সেই সময়কে ইতিহাস বলে
আইয়ামে জাহিলিয়াত, সেই সমাজকে ইতিহাস জানে অন্ধকার যুগ, সেই সমাজকে পৃথিবীর মানুষ জানে মূর্খতার যুগ হিসাবে। সেই অন্ধকারের যুগ, সব দিকে জাহান্নামের পথ, সব দিকে জাহান্নামের পথ। কি পরিমাণ অন্ধকার ছিল, কি পরিমাণ পৃথিবীতে অন্ধকার ছেয়ে গিয়েছিল, এইটা বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। আউয়ালু বাইতিন ফিল আরদ, পৃথিবীর প্রথম ঘর বায়তুল্লাহ, সেই বায়তুল্লাহ মূর্তি রাখছিল মাত্র 360টা। এবার বলেন, পুরো পৃথিবীতে যখন অন্ধকার ছেয়ে গিয়েছে, পুরো পৃথিবীতে তাগুতের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে গায়রুল্লাহর হুকুমের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে কুফরের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে শিরকের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে নানা ধরনের কুসংস্কারের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে শয়তানের অন্ধকার ছিল। শয়তান পুরো পৃথিবীর উপর বিজয় লাভ করে, শিরিক এবং কুফরের আস্তানা শয়তান পুরো পৃথিবীতে যখন তৈরি করেছিল, আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে বলেন, না, পৃথিবীর মালিক আল্লাহ, পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং জমিনে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ, জমিনে হুকুম চলবে একমাত্র কাহার? আর আস্তে, আল্লাহর নাম বড় আস্তে বলেন, দেখেন কারবার দেখেন। জমিনে হুকুমত চলবে একমাত্র কার? জমিনে আইন চলবে একমাত্র কার? জমিনে শাসন চলবে একমাত্র কার? ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে গিয়েছেন, মানুষ অন্ধকারে বিভ্রান্ত হয়ে গিয়েছে। জমিনে হুকুমত চলে আবু জাহেলের, জমিনে হুকুমত চলে উতবা, জমিনে হুকুমত চলে সাইবার, জমিনে হুকুমত চলে মুগীরা, জমিনে হুকুমত চলে ওয়ালিদের, জমিনে হুকুমত চলে ইবলিসের, জমিনে হুকুমত চলে শয়তানের, জমিনে হুকুমত চলে মূর্তির, জমিনে হুকুমত চলে লাতের, জমিনে হুকুমত চলে মানাতের, জমিনে হুকুমত চলে হুবলের, জমিনে হুকুমত চলে উজ্জার। আল্লাহ বলেন, না, হুকুমত চলবে একমাত্র কার? বলেন, হুকুমত চলবে একমাত্র কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে। পুরা পৃথিবীতে অন্ধকার, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ লাতের পূজা করে, মানুষ মানাতের পূজা করে, মানুষ উজ্জার বলার পূজা করে, মানুষ হুবালের পূজা করে। আল্লাহ নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। কি হেদায়েত? আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে নিজেই ব্যাখ্যা করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে এমন কোন রাসূল পাঠাই নাই। সব নবীদের পৃথিবীতে মেসেজ একটা ছিল, আল্লাহ ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যে পৃথিবীতে তোমাদের আর কোনো রব নাই, পৃথিবীতে তোমাদের আর কোনো খোদা নাই, পৃথিবীতে তোমাদের আর কোনো মালিক নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, যত নবী পৃথিবীতে পাঠিয়েছি, যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, সব নবী এবং রাসূলের পৃথিবীতে বার্তা একটা ছিল, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসতে বলেন, লা ইলাহা। সব নবীদের মেসেজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা, তোমার রব মানুষ হতে পারে না, তোমার রব মূর্তি হতে পারে না, তোমার রব চন্দ্র হতে পারে না, তোমার রব দল হতে পারে না, তোমার রব নেতা হতে পারে না, তোমার রব এমপি হতে পারে না, তোমার রব মন্ত্রী হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ইহুদি খ্রিস্টানদের অবস্থা কেমন ছিল? আল্লাহ কোরআনে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিদের অবস্থা কি ছিল? খ্রিস্টানদের অবস্থা কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন যে তারা ইসলামের আদর্শ থেকে, আল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হতে 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 তাদের অবস্থা কি ছিল? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে
আমাদের রব আল্লাহ, কিন্তু তাদের রব আল্লাহ ছিলেন না। তারা তাদের নেতাকে তাদের রব বানিয়েছে, তাদের ধর্মবেত্তাকে রব বানিয়েছে, গির্জার পাদ্রীকে রব বানিয়েছে, উপাসকের দায়িত্ব উপাসনার দায়িত্বে থাকা লোককে রব বানিয়েছে। কেমন রব? রব কেমনে? নবী হাদিসে বলেন, ওই গির্জায় বসে তারা যখন নির্দেশনা দিত, সেই নির্দেশনা তারা মানত। ইদা আহাল্লু শাইআন, তারা যদি কোনো জিনিসকে হালাল বলে দিত সেটাকে তারা মানত, তারা যদি কোনো জিনিসকে হারাম বলতো সেটা মানত। আল্লাহর রুবুবিয়তের সাথে তারা শিরিক করেছিল। কেমনে শিরিক করেছিল? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মগুরুদেরকে আল্লাহর সাথে শরীক করেছিল, যার কারণে তারা শিরিক ফির রুবুবিয়ত, রবের ক্ষেত্রে তারা শিরিক করেছিল। শুধু তারা না, এর আগের মুশরিক